জল উঠে আছে, উঠে নামার পর সুইমিং পুলে বসে একটু মকটেল খাওয়ার মজাই আলাদা। রিল্যাক্সেশনের জন্য পারফেক্ট জায়গা মন্দারমণি। মানে রুমের সাথে আছে সুইমিং পুল প্লাস সমুদ্র, শেরে বেঙ্গল বিচ রিসর্ট। এই ভয়ানক গরম পড়েছে আর গরমের মধ্যে আবার চলে আসলাম বাংলার অন্যতম সমুদ্র সৈকত মন্দারমণিতে, আর মন্দারমণির শের বেঙ্গল বিচ রিসর্টে। শের বেঙ্গল বিচ রিসর্ট একদম সমুদ্রের গায়ে, মানে বলা যায় তার সমুদ্রের উপরে উঠে গেছে এইরকম পজিশনে বিচ রিসর্ট। আর সেখানে নেক্সট 24 ঘন্টা দুর্দান্ত আনন্দ করব। এই রিসর্টটা এমনই একটা রিসর্ট, সেখানে দুর্দান্ত সুইমিং পুল আছে, স্পা আছে, ক্যাফেটেরিয়া থেকে শুরু করে বিরাট বড় লাউঞ্জ থেকে শুরু করে বিরাট ব্যবস্থা। তো চলুন নেক্সট 24 ঘন্টা ফাটাফাটি আপনাদের সামনে একটা দুর্দান্ত রিসর্টের অভিজ্ঞতা শেয়ার করতে চলেছি। চলুন। রিসর্টে ঢুকে সামনে দেখতে পাচ্ছি বিরাট বড় সমুদ্র সৈকত, আর বিচের পাশেই ইনাদের প্রেমিসেই আছে বং পিজা। দেখুন সামনে আছে বং পিজা, নাম আজকে সবাই জানে, মেদিনীপুরের গর্ব বং পিজা। আর এপাশে আছে স্পা, মানে এখানে এসছে স্পায়ের মজা, বং পিজা থেকে দুর্দান্ত সব রকমের খাওয়ার মজা, সঙ্গে রিসর্টের দুর্দান্ত মজা। এই দেখুন রিসর্টটা ফাটাফাটি। চলো রিসর্টটা একটু ঘুরে আসা যাক। চলে আসলাম ইনাদের 1000 নাম্বার রুমে, যেখানে আমাদের আজকে থাকার কথা। রুম দেখেই তো সত্যি ফাটাফাটি লাগছে, মানে এরকম সত্যি লাক্সারি রুম যাকে বলে সেটাই। সেখানে সুপার ডুপার হিট একটা কিং সাইজ বেড, সঙ্গে দু সাইডে বেড সাইড টেবিল, সঙ্গে ফোনের ব্যবস্থা আছে, টোটাল মডার্ন অ্যামেনিটিস যা যা থাকার কথা সব আছে। আর বেডের মধ্যেই আছে একটা গ্রিটিংস, তারপরে আছে একটা গোলাপ ফুল, বাহ। সঙ্গে দুর্দান্ত সোফা সেট আছে, আর সাথে দেখতে পাচ্ছি এখানে একটা শেরি বেঙ্গলের তরফ থেকে একটা এরকম প্যাকেট দেওয়া হয়েছে। বেশ ব্যাগটা কিন্তু বেশ দুর্দান্ত, আর ব্যাগের ভিতরে কি আছে সেটা দেখার বিষয়। বাহ, কুরকুরে দিয়েছে, একটা বিস্কুট দিয়েছে, চকলেট, বাহ, টি কিট আছে, আর টিভি সহ টোটাল মডার্ন অ্যামেনিটিস আছে, দুর্দান্ত ব্যবস্থাপনা। আর সঙ্গে পর্দাটা খুলি দেখুন, মানে রুমের সাথে আছে সুইমিং পুল প্লাস সমুদ্র, সি সাইড রুমের দুর্দান্ত ব্যবস্থা। এবার দেখি ওয়াশরুমটা, বাথটাব আছে, গিজার প্লাস ফ্যান সহ মডার্ন অ্যামেনিটিস যুক্ত ওয়াশরুম। চলে আসলাম এবার সুইমিং পুল এরিয়াতে, সেখানে জমিয়ে ঝাপাঝাপি করবো। দুর্দান্ত সুইমিং পুল আর দুর্দান্ত মিউজিকও পাচ্ছি। কোনো রিসর্টে এসে তবেই তো মজা, সেই মজা, সেই মজা, সেই মজা। আসুন শেরে বেঙ্গল বিচ রিসর্ট। বিট্টু জলে ফোন চুবিয়ে দিয়েছে, আইফোন 15 প্রো চুবিয়ে দিয়েছে বিট্টু, আমি টেনশনে আছি। কেমন লাগছে? ফিল লাইক ডলফিন, লুক লাইক চলো। সেই মজা, সেই 2 ইঞ্চি জল উঠে আছে, উঠে নামার পর এই সুইমিং পুলে বসে একটু মকটেল খাওয়ার মজাই আলাদা। সুইমিং পুলে জবরদস্ত ঝাপাঝাপির পরে চলে আসলাম ইনাদের রেস্টুরেন্টের ভিতরে। সেখানে বেশ কিছু খাবার দাবার নিয়ে নিয়েছি। আমরা 3 জন আছি, 3 জনে মিলে জমিয়ে খাওয়া দাওয়া করবো। তো বেশি কিছু নেইনি, আবার কমও কিছু না, 3 জনের জন্য ঠিকঠাক। বাসমতি চালের ভাত, ডাল, ঝুরঝুরে আলু ভাজা, আলু পোস্ত, আলু ফুলকপির তরকারি, স্যালাড, ডাব চিংড়ি, সর্ষে পমফ্রেট, সর্ষে ইলিশ, কাঁকড়া ঝাল, মাটন কষা, চাটনি, টক দই। তো নিয়ে এলাম প্রথমে বাসমতি চালের ভাত, সাথে ডাল আর কিছুটা ঝুরঝুরে আলু ভাজা। শুরু করি ডাল। সমীর শুরু করে দাও। বেশ ডাল, এবং ডাল বেশ ঘন, মুগ ডাল, খেতে বেশ। ঝুরঝুরে মুচমুচে আলু ভাজা, বাঙালির সবচেয়ে প্রিয় দুটো জিনিস একসঙ্গে আছে। এবার নিয়ে নিচ্ছে হচ্ছে আলু পোস্ত। একটা বাটিতে যতটা দেওয়া হচ্ছে আড়াঘাটে, আমার মনে হয় 3 জনে মিলে আরামসে শেয়ার করে খেতে পারে, যদি অনেক খাবার থাকে। তো এবার আলু পোস্ত খেয়ে দেখি। পোস্তের রিয়েলি জবরদস্ত ফ্লেভার, সঙ্গে কাঁচা তেলের ফ্লেভার, বেশ লাগছে। ডালের সাথে আলুটা একটু চটকে নিয়ে
বাংলার এখন আনাচে কানাচে বাঙালির খুব প্রিয় আলু পোস্ত। তো এবার নিচ্ছে আর একটা ভেজ আইটেম, আলু ফুলকপির মশলা। এই অফ সিজনেও কিন্তু ভালো পরিমাণে দেখছি এখানে ফুলকপি দেওয়া হচ্ছে। দুর্দান্ত মশলা ফ্লেভার, সঙ্গে গরম মশলা দিয়ে ফুলকপিতে যা টেস্ট লাগছে, ডাল এই আলু ফুলকপি মশলা দিয়ে মনে হয় অনেকে প্রচুর পরিমাণে ভাত খেয়ে নিতে পারবে। যারা ভেজ লাভার ফাটাফাটি লাগবে। সমীর কেমন লাগলো বলো ভেজ আইটেম দুটো? দুর্দান্ত ভালো, ডালটাও সুন্দর, সঙ্গে আলু ভাজা, ফুলকপিতে কোনো জবাব নেই। সত্যি হেভি করেছে না ফুলকপির মশলাটা, দারুণ দারুণ না? এবার নিয়ে নিচ্ছে হচ্ছে ডাব চিংড়ি। একটা ডাবের মধ্যে এখানে 6টা চিংড়ি দেওয়া আছে, আমি প্রথমে 2টো নিচ্ছি। দেওয়ার প্রসেসটা খুব সুন্দর, এই যে বাইরে যে ফয়েল দিয়ে র্যাপিং করে দিচ্ছে এটা সত্যি ভালো লাগছে, আর বেশ গরমও থাকছে এই জন্য। তো এবার বেশ গরম, মানে এতটা গরম হয়ে ভাবতেই পারিনি। মালাই, ডাবের শ্বাস, চিংড়ি দিয়ে যে এত সুন্দর একটা মেলবন্ধন হয়েছে, সেরা খেতে সেরা। একবার খেলে বারবার খেতেই হবে এখানে এসে। চিংড়িটা যেরকম জুসি সেরকম টেস্টি, খেতে সত্যি অসাধারণ। সমীর কেমন খেলে? চিংড়ি তো না, সত্যি সন্দেশের মধ্যে খেতে, এত নরম সব, দুর্দান্ত খেতে, দারুণ টেস্টি। এবার নিয়ে নিচ্ছি হচ্ছে ক্র্যাব ডেলিসিয়াস বা কাঁকড়া মশলা, যেটাই বলুন, খেতে আশা করি সুস্বাদুই হবে। বেশ বড় সড়ো কাঁকড়াটা, সাইজটা কিন্তু দুর্দান্ত। একটা গোটা কাঁকড়া দেওয়া আছে দেখুন, বেশ ভালো লাগছে দেখে। 2 হাত না হলে পরে এই এত বড় কাঁকড়াটা আমি খেতে পারবো না। ও সাদা ধপধপ করছে। চরম সুস্বাদু ভাই, কাঁকড়া হচ্ছে আইসা দুর্দান্ত খেতে। বাইরে মশলাগুলো দিয়ে আলাদাই লাগছে। একবার এই কাঁকড়া খেলে খেতেই হয় বারবার, এতটাই সুস্বাদু। আর ফ্রেশ কীরকম দেখুন, সাদা ধপধপ করছে ভিতরটা। ঠিক কাঁকড়া যেরকম সুস্বাদু সেরকম ফ্রেশ, দুর্দান্ত কোয়ালিটির কাঁকড়া। সমুদ্রের ধারে এসে সে আপনি যেখানেই যান না কেন, সেখানে কাঁকড়া না খেলে যেন ঠিক শান্তি পাওয়া যায় না। দাঁতটা দেখি, এর ভিতরে যে সাদা শ্বাসটা থাকে না, আলাদাই স্বাদ। তো এবার নিয়ে নিচ্ছি ইলিশ, সর্ষে ইলিশ। হাফ হাফ করে নিচ্ছি, আমি আর সমীর দুজনে মিলে খাবো। তো এবার সর্ষে ইলিশের গ্রেভিতে মাখিয়ে নিচ্ছি। এখানে শুনলাম সর্ষেগুলো নাকি একদম বেটে এখানে দেওয়া হয়। আমাদের ভিডিও করার চক্করে একটু ঠান্ডা হয়েছে, কিন্তু খাবারের টেস্ট এক ফোঁটা কমেনি। রিয়েলি একটা গুড কোয়ালিটির গ্রেভি, আর সঙ্গে মাছটাও দেখতে পাচ্ছি দেখুন, একদম ফ্রেশ সাদা ধবধবে ইলিশ, সেই কোয়ালিটির ইলিশ মাছ। দাদা খাওয়া দাওয়ার পরে আমি একদম শান্তিতে খাওয়া দাওয়া করতে বসে গেছি। আমার যে কপাল খারাপ, আমার কপালে ক্যাকড়া চিংড়ি জোটে না, তাই জন্য আমি কিন্তু আজকে পমফ্রেটটা ছাড়িনি। এর আগেও যতবার এসেছি পমফ্রেট আর ইলিশে ঘাই দিই। পমফ্রেটের সাইজটা আগে দেখুন, আজকে আমি ইলিশ আর ছাড়িনি। দেখছো পমফ্রেটের সাইজটা দেখেছো? ও ওখানে আগে মাছকে আমরা বসিয়ে দিয়েছি। দেখুন সাদা ধবধবে মাছ, মাছের কোয়ালিটির কোনো কথা হবে না। আর এই সমুদ্রের পাড়ে এসে বা সমুদ্রের এরিয়া এসে সামুদ্রিক মাছ নিয়ে কোনো কথা হবে না, প্রত্যেকটা মাছই এরা তাজা দেয়। তা আমিও সেরকম পমফ্রেটটা পেয়েছি। আর একটা কথা বলবো, শের বেঙ্গল বিচ রিসোর্টে কিন্তু রান্না বান্না নিয়ে খুব লেভেলের। এখন যে কটা আইটেম আমরা খেয়েছি খারাপ বলে এখন অব্দি জায়গা পাইনি। জমিয়ে খাওয়া দাওয়া করুন আর চুটিয়ে এনজয় করুন। এবার নিচে মোস্ট গ্ল্যামারাস ফুড মাটন কষা। খাবারে মাটন না থাকলে কিন্তু খাবারটা ঠিক জমে না। একটু সাজিয়ে নিয়ে আগে। উফ, দেখছেন 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 গ্ল্যামার দেখুন ফুটে পড়ছে। সাদা ভাতের সাথে যখন মিলেমিশে যায় না, ফার্স্টে খাবারের ফ্লেভারটা একটু স্মেলটা নিন, একটু উপভোগ করুন। তারপরে শের বেঙ্গল বিচ রিসোর্টের রূপ, সাথে সমুদ্রের দর্শন আর খাবার, সত্যি কথা বলছি, এই এত কিছু একসাথে পেলে কিন্তু আপনাকে অনুসন্ধান অফিসে নাম লেখাতেই হবে। হারিয়ে যাবেন, জাস্ট হারিয়ে যাবেন। আর সাথে যদি হয় এরকম মটন কষা, শের বেঙ্গল রিসর্টের মধ্যেই আছে বং পিৎজা, সেখান থেকে নিয়ে নেব এখানকার স্পেশাল কিছু পিৎজা। ভাই এখানে তোমাদের সেই গন্ধরাজ পিৎজাটা পাওয়া যাবে?
তো গন্ধরাজ পিৎজা আর স্যান্ডউইচ তো হয় মোটামুটি। স্যান্ডউইচ দাও পিৎজার এই কাউন্টার থেকে নিয়ে নিলাম গন্ধরাজ পিৎজা, আর সাথে হচ্ছে র্যাপ, আর সঙ্গে দেখুন পিছনে দেখুন সমুদ্র, সমীর বসে আছে, সমুদ্রের সেই রেখা দেখা যাচ্ছে, অন্ধকার হয়ে গেছে এখন। আর সেখানে বং পিৎজার ফেমাস গন্ধরাজ পিৎজা ট্রাই করব। আমরা ছোটোটাই নিয়েছি কারণ সেই পিৎজা বং পিৎজার গন্ধরাজ পিৎজা রিয়েলি ফাটাফাটি। গন্ধরাজ ফ্লেভার জবরদস্ত ফ্লেভার, পুরো চিজিময়, আর চিকেন চাংগুলো আছে এত অসাধারণ খেতে বলার মতো না। আর সাথে চলে এসছে আমাদের এখানকার ফেমাস স্যান্ডউইচ, পিৎজা রিয়েলি ফাটাফাটি। এর আগেও খেয়েছি, তোমাদের এটা আমার কাছে সত্যি ভালো লাগে। এখানে সবচেয়ে এটা যে কম্বিনেশন, যে পিৎজা তো ইতালিয়ান ফুড, গন্ধরাজ ব্যাপারটা কিন্তু আমাদের সেই বাঙালিয়ানা, তার জন্য নাম দিয়েছে বং পিৎজা। র্যাপটা ফাটাফাটি খেতে। বং পিৎজা আর শের বেঙ্গল বিচ রিসর্ট দুটো মিলেমিশে একদম ফাটাফাটি মন্দারমণিতে। রাতে শের বেঙ্গল রিসর্টের দুর্দান্ত অ্যাম্বিয়েন্স দেখে যা লাগছে ফাটাফাটি। তো সন্ধ্যাবেলাতে স্ন্যাক্স হিসাবে আমরা 3টে আইটেম নিয়ে নিয়েছি, ক্রিসপি চিলি বেবিকর্ন, রেশমি কাবাব, তন্দুরি পমফ্রেট। সবচেয়ে যেটা ভালো লাগছে গার্নিশিং, দুর্দান্ত গার্নিশিং। স্পেশাল এটা দেখুন, রেশমি কাবাবের উপরে যেরকমভাবে চিজ দেওয়া আছে গ্রেট করে, আর উপরে দেখুন খুব সুন্দর প্রজাপতি বানিয়েছে শসা দিয়ে, মনে হচ্ছে না তত্ত্ব সাজানো আছে। ক্রিসপি চিলি বেবিকর্নটা দেখি। আমরা দুপুর থেকে যেটা দেখেছি যে এখানকার রান্না বান্না সত্যি দুর্দান্ত, প্রত্যেকটা রান্নায় এখানকার শেফরা পুরোপুরি পারদর্শী, দুর্দান্ত এটা খেতে। আর যেটা আমার কাছে খুব স্পেশাল মনে হয় সেটা হচ্ছে তন্দুরি পমফ্রেট। যেরকম ফ্রেশ মাছ, তন্দুরটাও সেরকম হয়েছে। এখানে খাবারের সত্যি নতুন করে কিছু বলার নেই। শের বেঙ্গল বিচ রিসর্টের খাবার দাবার, অ্যাম্বিয়েন্স, এখানকার রিসর্টের সার্ভিস সত্যি ফাটাফাটি। শের বেঙ্গল রিসর্টে স্পায়ের জবরদস্ত ব্যবস্থা আছে, মানে যারা স্পা করতে চান তারা কিন্তু এখানে এসে আরামসে করতে পারেন। রাতের ডিনারে আমরা সিম্পল খাবার নিয়েছি, 2 রকম চিকেনের আইটেম নিয়েছি, আর নিয়েছি বাটার নান দিয়েছে মোটামুটি। তো সঙ্গে নিয়েছি আমরা বাটার নান। তো জবরদস্ত 3 জনে মিলে এনজয় করবো। আগে এত খাবার হয়ে গেছে যে এখন নতুন করে কিছু আর দেখানোর কিছু নেই, সব দেখা হচ্ছে কাল সকালে। সকাল সকাল ঘুমের থেকে উঠে চলে আসলাম বিচের ধারে, আর এরকম বিচের পাশে আসতে সত্যি আলাদা একটা ভাইবস লাগে, আলাদাই ভালোবাসা লাগে। আর এখানে দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে মাঝে মাঝে লাল কাঁকড়া, যদিও ক্যামেরায় আসবে কিনা জানি না, লাল কাঁকড়া দেখা যাচ্ছে, কাছে গেলে পরেই গর্তে ঢুকে যাচ্ছে। নেক্সট ডে মর্নিং সমুদ্রের ধারে গিয়ে জবরদস্ত ঝাপাঝাপি করে চলে আসলাম মর্নিংয়ে ব্রেকফাস্ট করতে। আর এই ব্রেকফাস্টটা কিন্তু এখানে কমপ্লিমেন্টারি, রুম ট্যারিফের সাথে এখানে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি থাকে। সেই ব্রেকফাস্ট এখন আমরা এনজয় করতে যাব। ওয়েলকাম টু শের বেঙ্গল ঝিনুক রেস্টুরেন্ট। সেখানে মর্নিংয়ে যে ব্রেকফাস্টে যা যা আয়োজন আছে, মানে বুফেতে, সেটা যদি শুরুতে যদি বলি, দেখুন চা আছে, আর গ্রিন টি আছে, কফি আছে, ব্ল্যাক টি আছে, মিল্ক টি আছে, এগুলো সব চায়ের সেকশন। কর্নফ্লেক্স আর চকোস আছে, ব্রেড, জ্যাম, বাটার, মিক্স ফ্রুট জুস, আজকে আছে ওয়াটারমেলন জুস, অন্যদিন অন্য কিছুও হয়। লুচি, ছোলার ডাল, ইডলি, কোকোনাট চাটনি, সাম্বার, উপমা, বয়েলড এগ, সিমুই, অ্যাজ পার অর্ডার ধোসা, এগ অমলেট, এগ পোচ এখানে দেওয়া হয়। তো ব্রেকফাস্টে যা যা দেখলেন সেখান থেকে কিছুটা পরিমাণে সবই নিয়ে নিলাম কম বেশি করে। এবার খাওয়া শুরু করা পালা। শুরু করে দিয়েছি পুরি দিয়ে খাওয়া, পুরি তার সাথে ছোলার ডাল, ডাল ব্রেকফাস্ট, আর লুচির মতোই ইডলি, তার সাথে কোকোনাট চাটনি, এবার তার সাথে সাম্বার, প্রচুর ভেজি দেওয়া আছে, টেস্টেবলও সেই। ফ্রুট সেকশানে প্রচুর ফ্রুট আছে, বিভিন্ন রকম ফ্রুট আছে, মিক্স ফ্রুট, উপমা আছে, রিয়েলি ফাটাফাটি বানিয়েছে উপমা। আজকে ওয়াটারমেলন জুস বেশ ভালো, বা তাছাড়া অন্যদিন অন্যান্য থাকে, স্পেশালি অরেঞ্জ জুসটা বেশি থাকে। তো সকালবেলাতে জবরদস্ত ব্রেকফাস্ট করছি, ধীরে ধীরে শেষ করি। ডিম নিয়ে নতুন করে কিছু বলার নেই, বেসিক ব্রেকফাস্টগুলো দুর্দান্ত। আর এখানে যেরকম অ্যাজ পার অর্ডার, যেরকম বললাম যে এখানে কিন্তু ডিমের পোচ বা অমলেট যদি আপনারা চান, সকালবেলা ব্রেকফাস্টে অর্ডার করে দিয়ে যাবে। তো আমরা বললাম, আমাদেরকে দিয়ে গেল। লাস্ট 24 আওয়ার্স মানে ফাটাফাটি বললে হয়তো কম বলা হবে, এত সুন্দর অভিজ্ঞতা অর্জন করলাম, এত ভালো লাগলো শের বেঙ্গল বিচ রিসর্টে। আর সেখান থেকে এখন চলে যাচ্ছি, একটু মনমরা লাগছে, কারণ আবার কবে আসবো সেটা অপেক্ষায় রইব। আর এখানে শুধু বলতে পারি বিভিন্ন রেঞ্জের রুম আছে, বাকি মোর ডিটেলস এভরিথিংয়ের জন্য স্ক্রিন এবং ডেসক্রিপশনে থাকা নাম্বারে কল করুন এবং সরাসরি এখানে বুক করে আসতে পারেন। চেক ইনের টাইম 12টা, চেক আউটের টাইম 11টা।
তো সুতরাং আসুন, জমিয়ে এনজয় করুন। আর শুধু থাকা নয়, তার সাথে বিভিন্ন রকম সুবিধা আছে, যেটা আমি লাস্ট 24 আওয়ার্সে কী করেছি সবই তুলে ধরেছি। তো আজই অবধি রইল, নেক্সট দিন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। হ্যাঁ, তবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে হবে, বন্ধু বান্ধব আত্মীয় ভিডিওটা পারলে প্লিজ শেয়ার করুন। বাই বাই।